হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু হুদাইঘুরি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। দিস ইজ রচি রিচ ফর ইউ। রাস্তার মধ্যেই হঠাৎ ভিডিওটা অন করতে ইচ্ছে হলো। সেট আপ টেট আপ কিচ্ছুই করি নাই তখনও। অফিস থেকে যখন বের হচ্ছিলাম, মানে বেশ কিছু এডিটিং জমা হয়ে গেছে, তো মানে ভাবতেছিলাম মোটো ব্লগ কিছুদিন পরে দিই, ওই এডিটগুলো শেষ করি, ওগুলো দেই আগে পোস্ট। বাট যেহেতু আজকে মঙ্গলবার, তার মধ্যে শীতকালের ওয়েদার একটা ঠান্ডা ঠান্ডা, দ্যাট ইজ ওয়াই এই যে মানে রাস্তার মধ্যেই হঠাৎ করে ব্যাগট্যাগ খুলে সব সেট আপ করে আপনাদের সাথে কথা বলতেছি। আই ডোন্ট নো যে সেট আপ সব ঠিক আছে কিনা, আমি সেটাও ঠিক মতো দেখি নাই। আই হোপ ঠিক থাকবে, না থাকলে আই এম সরি। মনে হলো যে এই সুন্দর ওয়েদারে, সুন্দর রাস্তায়, এখনও জানি না মোড়ে জ্যাম আছে কি না, কারণ ইদানিং তো মঙ্গলবার কেউ মানে না, রাস্তাঘাটের এমন অবস্থা রিক্সার কারণে মেইনলি। এনিওয়ে, তো এই পরিবেশটাতে কথা বলতে বলতে যদি না যাই খারাপ লাগবে, তো এর জন্যই কথা বলতে বলতে যাচ্ছি। আই হোপ আপনাদের সবারই শীতকালটা ভালোই লাগতেছে। বাট একটা সমস্যা কি জানেন, আমার 1 মাসের উপরে হয়ে গেছে ঠান্ডা লাগছে, এখনও সারতেছে না। দ্যাট ইজ ওয়াই আমি আমার রচি রিচ পেজে মিমিক্রি আপলোড করতে পারতেছি না। অ্যাজ ওইটা ভয়েসেরই কাজ, আমার ভয়েসেরই অবস্থা খারাপ, আমি কি মিমিক্রি করবো? জায়গাটা সিগন্যালের জ্যাম, সমস্যা নাই। সিগন্যালের জ্যাম নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নাই। ইজ ইট ওকে টু রান অন? ইয়া, মেবি। এটা খালি থাকলে না সিগন্যালটা ছেড়ে দেয়, মানে আটকায় না পুলিশেরা। তো যেহেতু মঙ্গলবার একটু খালি খালি, এই কারণে মনে হয় পুলিশেরা ছেড়ে দিচ্ছে। এনিওয়ে, তো আপনাদেরও হয়তো ঠান্ডা লাগার কথা, কারণ আমি যেটা দেখতেছি আসলে অফিসেও বেশিরভাগেরই ঠান্ডা লাগছে। তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা, সাবধানে থাকবেন, শীতকালটা উপভোগ করবেন, বেশি বেশি ফল খাবেন, সবজি খাবেন, দামটাও একটু কম থাকে আর খেতেও খুব ভালো লাগে। শীতকালে কিন্তু রুচি বেশ বেড়ে যায়, এক্সেপ্ট ওয়াটার, মানে এই পানিটাই খাওয়া হয় না, এটাই সমস্যা। তো চেষ্টা করবেন মনে করে হলেও একটু যদি পানিটা খাওয়া যায়, এটা আমি নিজেকেও বলতেছি। আমি এই দিকটাতে খুবই অলস, খুবই মানে খারাপ এই সাইডটাতে। এমনি পানি কম খাইতে, আমাদের শীতকালে তো তৃষ্ণাই লাগে না, এমন একটা অবস্থা। আর তৃষ্ণা লাগলেও এই যে বেটাইমে লাগে, যেমন এখন তৃষ্ণা লাগতেছে, সাথে পানি নাই। এই অভ্যাসটা তৈরি করা উচিত, সাথে পানি রাখার। কাটা মনে জ্যাম, ওই যে বললাম না ভাই, মঙ্গলবারও মানে না এখন আর। গাড়ি ঘোড়াতে এমন অবস্থা হয়েছে যে মঙ্গলবারেরই মানে না এখন আর। মঙ্গলবার কি সুন্দর খালি পাইতাম আগে, টান দিয়ে বাসায় চলে যেতাম এই রোডগুলোতে। বাট এখন আর গত 2-3 সপ্তাহ, 1 মাস যাবত দেখতেছি মঙ্গলবারটা আসলে আর মঙ্গলবারের মতো মায়াময় নাই। যাই হোক, জ্যামটা একটু ছাড়লো পর আবার একটু বের হইলাম। ওমা, সে বামে যাবে এত আগে থেকে বুঝি না ভাই, কার যে মাথায় কখন কি ঘুরে। বিভিন্ন জায়গায় মেলা হইতেছে শুনছি, বুঝছেন? আপনাদের কার কোন দিকে মেলা আমি জানি না। এই ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে মেলা হচ্ছে, বনানীতে শুনছি মেলা, কি জানি নামটাও ইন্টারেস্টিং, ভুলে গেলাম তো। এছাড়াও নানা এলাকায় শুনতেছি মেলা টেলা হইতেছে, ইভেন মতিঝিলেও ছোটোখাটো মেলার মতো করতেছে। মানে নিউ ইয়ার ভাইব শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি সবার মধ্যে। তো নিউ ইয়ার মেলা, এই জিনিসটা তো বৈশাখী কনসেপ্ট আসলে, আমাদের বাংলা নববর্ষের শুরুতে মেলার কনসেপ্ট। হুদাই হর্ন দিতেছে পিছনে, হুদাই জানে যে এখানে কোনো লাভ নেই হর্ন দিয়ে। যাজ্ঞা, তাদের হর্ন দিতে ভালো লাগে, কিছু পায় না টেপাটিপি করার। তো মেলা ধানমন্ডিতে হয়েছে ঠিকই, বাট আমি না যাই নাই। প্রতি বছরই পিঠার একটা মেলা বসে, এটা কি জানি পৌষ মেলা বলে বোধ হয়। তো অনেক আগে যাওয়া পড়ছিল ছোটোবেলা, বাট এখন আর যাওয়া হয় না। ওই দিন দেখলাম, পরশু দিনই মনে হয়, যাওয়ার পথে বেশ জ্যাম ওইদিকে। সো মেলার জন্য জ্যাম বুঝলাম, বাট নামই নাই, আর শরীরে সায় দিতেছিল না এই জ্যামগুলো ঠেলতে ঠেলতে। আজকে তো মঙ্গলবার দেখে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসছি, অন্য দিন এই পর্যন্ত আসতেও মানে যান কবজ হয়ে যায় এমন অবস্থা। সো এই জন্য নামই নাই। মানে আসলে কি, চাকরি বাকরি যারা করে বা একটা মানে ফুল টাইম জব করতেছে যারা, তাদের লাইফটা না একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় কেমন জানি। সো তখন নিজের সার্কেল থেকে বের হওয়ার সিস্টেমটা নিজেরই বের করে নিতে হয়। যেমন আমি ট্রাই করি যে আপনাদের সাথে হুদাই ঘুরি, প্লাস আমার রচি রিচ
পেজটার কথা যদি বলি মাঝে মধ্যে, ওইটা একটু ইরেগুলার তো হয়েই গেছে এইসব কারণ মিলাই হয়তো বা। বাট নিজের আনন্দের জায়গাটুকু তন্ন তন্ন করে হলেও খুঁজে বের করা উচিত নিজেরই, না হলে এই চাকরি জীবন ফুল টাইম জবকালীন টাইমটা ভালো কাটে না। এই যে মানে আগে যেই রাস্তা 1 ঘন্টা লাগতো ওইটা এখন 1.5 ঘন্টা লাগেই, এমন একটা মানে পরিস্থিতি চলে আসছে শহরে। ইচ্ছা করে ভাই মেলা টেলা দেখতে, জিদ উঠে না। তো মেলায় যদি নামিও বাই এনি চান্স ক্যামেরা দিয়ে শ্যুট করব, এই ইচ্ছা হয় না, মানে ইচ্ছা করে না জাস্ট। তো এই কারণে করা হয়নি, আদারওয়াইজ মেলাটাতে নামা উচিত ছিল। আমি জানি চারিদিকে দেখলাম ব্লগ ভিডিও দিয়ে ভরা, সবাই মেলায় যাচ্ছে মেলায় যাচ্ছে। তো এই যে এইগুলো রাস্তা সবই খালি থাকে। আজকে মঙ্গলবার হওয়া সত্ত্বেও গত 2 সপ্তাহ যাবতই দেখতেছি এরকম খালি থাকে না। বাট স্টিল অন্য দিনের থেকে তো ভালো। যেমন আগামীকাল বুধবার, সবচেয়ে খারাপ দিনের মধ্যে একটা, জ্যাম দিয়ে রাস্তা পুরো আটক থাকে। ইভেন আমি এই যে সোজা রোডে আসিও না তো ম্যাক্সিমাম দিন। মঙ্গলবার বাদে অন্য দিন আমি সোজা রোডে আসতেও পারি না, আমাকে আরও ঘুরে যাওয়া লাগে। আমি আসার সময় যেভাবে সোজা রোডে আসি, যাওয়ার সময় তার দ্বিগুণ ঘুরি। জাস্ট একটু যদি জ্যামটা ঠেকানো যায়, একটু যদি গাড়িটা টানা যায়, হ্যাঁ আমার কিলো বেশি যায় বাইকে, যাক তবু জানের উপর না যাক, এমন একটা ফিল হয় আর কি। তো এটাই, আজকে কি একটু মেলাটাতে নামবো কি না ভাবতেছি। আসলে ওই আমার চন্দ্রমায়া আর আমার পার্টনার দুজনেই গেছে আবার মিরপুরে। তো নাইলে একটু নাইমা দেখা যাইতো যে কী অবস্থা না অবস্থা মেলাটার। আমার একটু মিরপুরে যাওয়া দরকার, বাট সামনে যেহেতু ব্যস্তর পরে যাবো ভাবছি। একা একা মেলা যেতে একটু কেমন জানি লাগতেছে। আর ওই জায়গায় এত ভিড় হয়, মানে খেয়ে পাওয়া যায় না। একটু ফ্রেন্ডরা থাকলেও ভালো হইতো, ওরাও তো নাই, ব্যস্ত, অফিস থেকে আসতে ওদের আরও টাইম লাগবে। ও জ্যামের কন্ডিশন দেখে তো মনে হচ্ছে মেলা এখনো চলমান, পৌষ মেলা। এই যে এই জ্যামগুলো আমি মানে মানে সিরিয়াসলি বলতেছি, মঙ্গলবার আমি জ্যামগুলো দেখতামই না। এই যে আটকে থাকে গাড়ি, এই যে প্যাচ খেয়ে থাকে, এই ব্যাপারগুলো দেখতামই না। এটার কারণ একে তো রিক্সা, দুয়ে হচ্ছে প্রশাসনের একটু ঘাটতি। প্রশাসন তো এখনও একটু নড়বড় আছে, হ্যাঁ মানে জায়গা মতো নড়বড় আর কি। বেজায়গায় যদি শক্তি দেখায় কিছু করার নাই, জায়গা মতো একটু নড়বড় আছে। হোপ সেটা ঠিক হয়ে যাবে, আমাদের সরকার ব্যবস্থা চেষ্টা করতেছে হয়তো বা। এনিওয়ে, যেসব জ্যাম ট্যাম নিয়ে কথা বলে তো লাভ নাই, এগুলো জীবনের একটা অংশ হয়ে গেছে আসলে। মানে ফ্যামিলির প্রতিটা মেম্বার যেমন জীবনের একটা অংশ, জ্যামও জীবনের একটা অংশ। এটা নিয়ে করার কিছু নাই। ও এটাই আমার সন্দেহ হচ্ছিল যে গাড়িটা হঠাৎ করে টান দিবে। এই জিনিসগুলো খেয়াল রাখা খুব জরুরি। দেখেন মোটো ব্লগ করতেছি, বাট স্টিল জিনিসটা আমার খেয়াল রাখতে হয়েছে। আমার সন্দেহ হচ্ছিল যে পাশের প্রাইভেট কারটা হঠাৎ টান দিবে। আমি বুঝি না কেন, এতটুকু সেন্স তো ভাই আমরা ডিজার্ভ করি, মানে চাইতেই পারি না যে আপনি অ্যাটলিস্ট যখন বামে বা ডানে মোড় নেবেন একটু তো দেখবেন আপনার ব্যাক মিররটা বা আপনার সাইড মিররটা একটু দেখবেন তো। এগুলো দিছে কেন নাইলে ভাই? আর এই যে মহারাজারা তো যেখানে যায় অর্ধেক রাস্তার বেশি খাইয়ে ফেলে, বাসের কথা বলতেছি, তেসরা হয়ে দাঁড়ায় সবসময়। আমি জানি না এটা কোন ধরনের প্রতিবন্ধিত্ব বাসের, যে তারা তেসরা ছাড়া দাঁড়াইতে পারে না। ও দেখি ধানমন্ডি ঢুকি দেখি কি অবস্থা। আমার খুব ভালো লাগে ধানমন্ডি এলাকাটা, এত ছিমছাম সুন্দর। তো অন্য দিক যাওয়ার ইচ্ছা আছে, বাট ওই যে বললাম কিছু এডিটিং কাজ এত জমা পড়ছে, প্লাস রচিরিস চ্যানেলটা নিয়ে কাজ করে এত জমা, ওটা থেমে আছে। পেজটা একদম জাঁকজমকপূর্ণ একটা পেজ বানায় হয়ে যাচ্ছিল, থেমে আছে। এই কাজগুলো রেডি করা একটা প্রিপারেশনের ব্যাপার, যে কারণে অন্য কোনো দিকে আমি মুভ করতেছি না। ঠান্ডায় অবস্থা কি দেখেন, কথা বেঁধে যায়। দেখি আজকে একটা ঠান্ডার সিরাপ কিনবো ভাবছি, আর একটা ড্রপ কিনবো। এই তো ধানমন্ডির সরোবরের দিকে চলে আসছি প্রায়। ধানমন্ডি 8 নম্বর লেক আমার সামনে। এদিক দিয়ে যাই।
কি অবস্থা না অবস্থা বুঝতেছি না এখনো। এই যে এই রোডটাতে হাঁটতে খুব ভালো লাগে, ধানমন্ডির সরোবরের ভিতরে হাঁটতে যে কি ভালো লাগে। কাইন্ড অফ ঢাকা ভার্সিটিতে যেমন হাঁটতে খুব ভালো লাগে, অনেকটা সেরকমই। ঢাকা ভার্সিটিতে যেমন গরমকালে কিছু কিছু জায়গায় খারাপও লাগতে পারে, এবার ধানমন্ডিতে মোটামুটি আমি দেখছি অল সিজনেই আসলে খুব কুল ফিলিং হয়, একটা ভাল লাগে। ছোটোখাটো ছিমছাম জায়গা, যদিও আমরা বাঙালি একটা স্বভাব খারাপ, জায়গা নষ্ট করার স্বভাব আছে আমাদের, সেটা হোক ময়লা আবর্জনা দিয়ে, হোক সেটা নিজেদের কার্যকলাপ দিয়ে, সেটা হয় না বলি। একদম অন্ধকার তো, এই যে সরোবর দেখেন সামনে, এটা অন্ধকার না একেবারে? এত অন্ধকার কেন? এই বিদ্যুতের খরচ বাঁচাইতেছে নাকি বুঝলাম না। না না না, মেলা মনে হয় শেষ। রাইট, মেলা মনে হয় শেষ। হ্যাঁ হ্যাঁ, মেলা শেষ। মেলা যখন ছিল অনেক লাইটিং ছিল, এখন মাঝখানটাতে এমনিও লাইট থাকে দু একটা, এখন একদম পুরোপুরি অফ। জাস্ট ফুচকার দোকানগুলোর আশপাশে মানুষ দিয়ে ভরা এবং লাইট দিয়েও ভরা মোটামুটি। মানুষ চিল করতেছে, ফুচকা খাচ্ছে এবং চা খাচ্ছে। যাই হোক, তাহলে আর দাঁড়াবো না, চলে যাই। কাজ টাজ আছে, করি, শেষ করি। শীতকাল তো আছে আরও। শীতকাল মানে যত চলে যেতে থাকে তত বেশি খারাপ লাগতে থাকে, সত্যি কথা। মানে এনজয় করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে শীতকাল। তো আজকে কিছুই তেমন আলাপ করলাম না আপনাদের সাথে, একটু গেজাইলাম খালি বলা যায়, কারণ অনেক দিন কথা বলা হয় না ঠিক মতো। বললাম না, হুট করে মনে হলো যে ওয়েদার দেখে মনে হলো যে আপনাদের সাথে একটু আমার টাইমটা শেয়ার করি, আমার রাইডিং টাইমটা শেয়ার করি। আর যদি মেলায় নামি তো নামলাম, একসাথে দেখবো। মানে প্ল্যান ছিল একটা, আজকে যদি মেলা হয় তাহলে নামবো আপনাদের সাথে নিয়ে একসাথে দেখবো। বাট শেষ, মেলাটা শেষ। আর মঙ্গলবার না বাসায় ফিরতে আসলে আমার ইচ্ছা করে না, এটা একটা আমার আছে। মানে অনেক মাথায় অনেক ঝুঁকি চাপে যে এদিক চলে যায় ওদিক চলে যায়। মঙ্গলবারটা এত ভালো লাগে রাইডস করতে, বাট স্টিল ওই যে বললাম, ট্রাভেল 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 যে ব্লগটা দিই আমি, ট্রাভেল ব্লগটা তো থেমেই আছে, ওইটাতে কিছু কাজ দিতে হবে। ওই কাজগুলো জমে আছে এডিটিংয়ের জন্য, তারপর রচিরিচের কাজ জমে আছে, তার মধ্যে যে এখন যে কথা বলতেছে আপনাদের সাথে এটা তো দিব। সো বাসায় যাই, গেজাইলাম। যারা অনেক ধৈর্য নিয়ে আমার গেজানো শুনলেন তাদের জন্য আমার পক্ষ থেকে স্যালুট। বিদায় নেই, আর আপনাদের কষ্ট না দিই, আপনাদের কানকে সময়কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন। টেনশন করে কি লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে সবটাই লস। সো কি করতে হবে? ফুল বডি রিল্যাক্স। ওকে, ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।